আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। এক জায়গায় পড়েছিলাম যে কোরআন মাজিদের সূরা সমূহ যে ধারাবাহিকতায় উল্লেখিত হয়েছে সালাত আদায়ের সময় সেই ধারাবাহিকতা ঠিক রেখে পড়া মুস্তাহাব, এর বিপরীত করা মাকরু। মুস্তাহাব ঠিক আছে, কিন্তু এর বিপরীত করে দিল মাকরু, এর কোনো দলিল নেই। কারণ এই যে বিন্যাস সিরিয়াল কোরআনে কারীমের প্রথম সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, সূরা নিসা, আর তারপরে সূরা ইখলাস, ফালাক, তারপরে নাস, এই যে তরতিব বিন্যাস, এটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে নয়। এটি হচ্ছে সঠিক কথা, আর এর উপর ইজমা হয়েছে। সুতরাং এইটি এইভাবে পড়া, যেভাবে কোরআনে কারীমে রয়েছে মুসহাফে উসমানীতে, বর্তমান কোরআনে কারীমে, এটি উত্তম বলা যেতে পারে, যেহেতু খলিফায়ে রাশেদের এটি বা ইজতিহাদ ভিত্তিক আদর্শ সুন্নাহ। কিন্তু এটি না করলে আগে সূরা নাস পড়ে নিল, তারপরে সূরা ফালাক পড়ে নিল, তাহলে মাকরুহ হয়ে গেল, এর কোনো দলিল নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আগে সূরা নিসা, তারপরে সূরা আলে ইমরান পড়েছেন। জি, তো বলছে এবার প্রশ্ন হলো, কেউ যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে নেই, তাহলে সে পরের রাকাত থেকে কোন সূরা পড়বে? যে কোনো সূরা পড়তে পারে, ফাকরাউ মা তায়াসসারা, যে কোনো সূরা পড়তে পারে, কিন্তু উত্তম হচ্ছে যে আগে সূরা ফালাক, তারপরে সূরা নাস। আল্লাহু তাআলা আলাম।